সকল ছাত্রছাত্রীকে ডাব্লিউবি রাজ টিউটোরিয়ালে জানাই স্বাগত। আজকের এই ভিডিওতে ক্লাস 6 এর গণিতের পার্ট 8 এর মডেল অ্যাক্টিভিটি টাস্কের অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। মোট 50 নম্বরের প্রশ্ন এখানে রয়েছে। ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকো। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকন ক্লিক করতে একেবারেই ভুল করো না। প্রথমেই 1 নম্বরে তোমাদের বেশ কিছু এমসিকিউ টাইপের প্রশ্ন দেওয়া রয়েছে। প্রথম প্রশ্নটা দেখে নাও। 8 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা থেকে 7 অঙ্কের বৃহত্তম সংখ্যার বিয়োগফল হলো। সঠিক উত্তর হবে অপশান ডি। 500 সংখ্যাটিকে রোমান সংখ্যায় লিখলে পাবো। সঠিক উত্তর হবে অপশান বি, অর্থাৎ উত্তরটা হবে ডি। এরপর রয়েছে 3 × 1/5কে লেখা যায়। সঠিক উত্তর হবে অপশান ডি, অর্থাৎ 1/5 + 1/5 + 1/5। এরপর রয়েছে 0.3 × 0.5, এই গুণফলে দশমিক বিন্দু বসবে ডান দিক থেকে। সঠিক উত্তর হবে অপশান বি, 2 ঘর আগে। 1.8 মিটার মানে কত সেন্টিমিটার সেটা তোমাদের বের করতে হবে। আমরা জানি 1 মিটার মানে হচ্ছে 100 সেন্টিমিটার, তাহলে 1.8 মিটার মানে হচ্ছে 1.8 × 100 সেন্টিমিটার, অর্থাৎ উত্তর হবে অপশান বি, 180 সেন্টিমিটার। এরপর আছে 10% মানে সঠিক উত্তর হবে অপশান সি, প্রতি 100-এর জন্য 10। পরের প্রশ্নে রয়েছে নিচের কোনটি আয়তঘন নয়। উত্তর হবে অপশান ডি, বোতল। পরের অঙ্কে বলা হয়েছে 1/4 অংশ ডিম নষ্ট হলে ডিম নষ্ট হয়েছে শতকরা। এটা আমাদের একটু ক্যালকুলেশন করে দেখতে হবে। তো দেখে নাও, 1/4 অংশ ডিম নষ্ট হয়েছে বলা হয়েছে, তাহলে ডিম নষ্ট হয়েছে শতকরা কত। 1/4কে আমরা 100 দিয়ে গুণ করব, সেক্ষেত্রে 100-এর সাথে 4 কাটাকাটি যাবে, অ্যান্সার হবে 25, অর্থাৎ সঠিক উত্তর হবে অপশান বি, 25। এরপর 2 নম্বরে তোমাদের সত্য অথবা মিথ্যা নির্ণয় করতে বলা হয়েছে। তো এক্ষেত্রে অঙ্কগুলো আমাদের একটু করে দেখতে হবে যে কোনটা সত্য এবং কোনটা মিথ্যা। 1 নম্বরে বলা হয়েছে 500 গ্রাম = 0.05 কিগ্রা। তো দেখো, আমরা জানি 1000 গ্রাম মানে হচ্ছে 1 কিগ্রা, তাহলে 1 গ্রাম মানে কত, 1/1000 কিগ্রা। 500 গ্রাম মানে হচ্ছে 1/1000 × 500 কিগ্রা। এটা আমরা ঐকিক নিয়মে বের করে নিচ্ছি। তো 500-এর সঙ্গে 1000 কাটাকাটি হয়ে গেল, তাহলে হচ্ছে 1/2 কিগ্রা। তো এটাকে দশমিকে আনলে হচ্ছে 0.5 কিগ্রা, কিন্তু প্রশ্নে রয়েছে 500 গ্রাম মানে হচ্ছে 0.05 কিগ্রা। তার মানে এই তথ্যটি ভুল, অর্থাৎ এটা তোমরা মিথ্যা লিখবে। পরের অঙ্কটি রয়েছে 1/3 ভাগ 15 = 5। প্রথমে আমরা 1/3 ভাগ 15কে একটু ক্যালকুলেশন করে নিই। কী পাওয়া যাচ্ছে, 1/3 × 1/15। যেহেতু ভাগকে ইন্টু করে দিলাম, তাই 15কে আমরা 1/15 লিখতেই পারি। তো সেখান থেকে পাচ্ছি 1/45, অর্থাৎ 1/3 ভাগ 15 মানে হচ্ছে 1/45, কিন্তু প্রশ্নে রয়েছে 5, তাই এই বিবৃতিটি ভুল হবে, অর্থাৎ তোমরা লিখবে মিথ্যা। 3 নম্বরের অঙ্কে বলা হয়েছে 50 টাকার 1/5 অংশ থেকে 10 টাকা নিয়ে নিলে কোনো টাকাই পড়ে থাকবে না। তাহলে আমরা প্রথমে দেখে নেব 50 টাকার 1/5 অংশ মানে কি। 50 × 1/5 টাকা, অর্থাৎ 50কে 5 দিয়ে কাটাকাটি করলে আমরা পাচ্ছি 10 টাকা। এই 10 টাকা থেকে যদি আমরা 10 টাকা নিয়ে নিই, তাহলে 0 টাকা পড়ে থাকবে, অর্থাৎ কিছুই পড়ে থাকবে না। প্রশ্নেও সেই একই কথা বলা হয়েছে, তাই বিবৃতিটি সত্য হবে। 4 নম্বরের অঙ্কে বলা হয়েছে 5501-এর সব থেকে কাছে 1000-এর গুণিতকে পূর্ণ সংখ্যা হলো 6000। তো 5501-এর আগে 1000-এর গুণিতকে পূর্ণ সংখ্যা হচ্ছে 5000, আর 5501-এর পরে 1000-এর গুণিতকে পূর্ণ সংখ্যা হচ্ছে 6000। তো আমাদের দেখতে হবে কোন সংখ্যাটা 5501-এর সব থেকে কাছে রয়েছে। তো দুটো সংখ্যার ডিফারেন্সগুলো আমরা দেখে নেব। 5000-এর সাথে 5501-এর ডিফারেন্স হচ্ছে 501, আর 6000-এর সাথে ডিফারেন্স হচ্ছে 499। তাহলে দেখা যাচ্ছে 5501-এর থেকে 5000-এর যা পার্থক্য, সেই তুলনায় 6000-এর পার্থক্য কম। তাই আমরা বলতেই পারি যে 5501-এর সব থেকে কাছে 1000-এর গুণিতকে পূর্ণ সংখ্যা 6000, অর্থাৎ প্রশ্নে যে বিবৃতিটি দেওয়া হয়েছে সেটা সত্য। এরপর 5 নম্বরে বলা হয়েছে -2.1 একটি ঋণাত্মক পূর্ণ সংখ্যা। এটা কিন্তু মিথ্যা হবে, তার কারণ -2.1 ঋণাত্মক হলেও পূর্ণ সংখ্যা নয়, কারণ দশমিক রয়েছে। 6 নম্বরে বলা হয়েছে পরিবারের সদস্য সংখ্যা এবং পরিবারের সংখ্যা দিয়ে একটা ছক দেওয়া রয়েছে, এবং নিচে বলা হয়েছে 4 জন সদস্যযুক্ত পরিবারের পরিসংখ্যা 5। এটা কিন্তু সত্য হবে। এরপর বলা হয়েছে ABCD এবং EF সরলরেখাংশ 3টি সমবিন্দু সরলরেখাংশ। এটা হবে মিথ্যা।
কারণ এবি এবং সিডি সমবিন্দু হলেও ইএফ সরলরেখাংশ কিন্তু এবি অথবা সিডি কোনো সরলরেখাংশকে স্পর্শ করে নেই, তাই এটা কিন্তু মিথ্যা হবে। এরপর একটা আয়তাকার চিত্র দেওয়া রয়েছে, যার দৈর্ঘ্যের দিকে লেখা রয়েছে 8 সেমি এবং প্রস্থের দিকে লেখা রয়েছে 4 সেমি। পাশে বলা হয়েছে আয়তাকার চিত্রটির পরিসীমা 12 সেমি। প্রথমে আমরা দৈর্ঘ্য এবং প্রস্থ দিয়ে চিত্রটির পরিসীমাটা দেখে নিই। দৈর্ঘ্য 8 সেমি এবং প্রস্থ 4 সেমি তো প্রশ্নে বলাই হয়েছে, তাহলে পরিসীমা আমরা পাচ্ছি 2 × 8 + 4। যেহেতু আয়তক্ষেত্রের পরিসীমা হয় 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ, তো সেখান থেকে আমরা পাচ্ছি 2 × 12 সেমি অর্থাৎ 24 সেমি। কিন্তু প্রশ্নে পরিসীমা বলা রয়েছে 12 সেমি, তাহলে আমরা লিখব বিবৃতিটি মিথ্যা। এরপর 3 নম্বরে দেওয়া রয়েছে স্তম্ভ মেলাও। প্রথম স্তম্ভের সঙ্গে দ্বিতীয় স্তম্ভের তথ্যগুলো মিলিয়ে লিখতে হবে। যে কোনো 3টে বলা হয়েছে, আমি সবকটাই করে দিচ্ছি, দেখে নাও। প্রথম স্তম্ভের কোন তথ্যের সঙ্গে দ্বিতীয় স্তম্ভের কোন তথ্যটি মিলবে সেটা প্রত্যেকটাই এখানে করে দেওয়া হলো। তোমরা খুব ভালোভাবে দেখে নাও এবং ভিডিওটি পজ করে খাতায় অঙ্কগুলো করে নাও। এরপর তোমাদের আরও একটি স্তম্ভ মেলাতে বলা হয়েছে। ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাতে হবে। এক্ষেত্রেও বলা হয়েছে যে কোনো 3টি, কিন্তু আমি প্রত্যেকটাই করে দিচ্ছি, দেখে নাও। 1-এর উত্তরটা হবে বি এরটা অর্থাৎ 1 2, 2-এর উত্তরটা হবে এরটা অর্থাৎ 1 1, 3-এর উত্তর হবে ডি এরটা অর্থাৎ 12 6, 4-এর উত্তরটা হবে অপশান সি এরটা অর্থাৎ 8 5। 4-এর 1 নম্বর অঙ্কে বলা হয়েছে তুমি তোমার দাদার থেকে 5 বছরের ছোট। চল ব্যবহার করে তোমার দাদার বয়সকে তোমার বয়সের সাহায্যে প্রকাশ করো। অঙ্কটা দেখে নাও। মনে করি আমার বয়স x বছর, অতএব আমার দাদার বয়স হবে x + 5 বছর। এর কারণটা দেখো, প্রশ্নেই বলেছে তুমি তোমার দাদার থেকে 5 বছরের ছোট, তার মানে তোমার দাদা তোমার থেকে 5 বছরের বড়। এবার তোমার বয়সটা যদি x বছর ধরা হয়, তাহলে দাদার বয়স অবশ্যই x এর সাথে 5 যোগ করতে হবে, অর্থাৎ x + 5 বছর হবে। এরপর 2 নম্বরে দেখো একটা সংখ্যা দেওয়া রয়েছে, সংখ্যাটিকে স্থানীয় মানে বিস্তার করে লিখতে বলা হয়েছে। তো নিচে দেখো আমি করে দিয়েছি। সংখ্যাটিকে স্থানীয় মানে বিস্তার করে পাওয়া যায় 50 লক্ষ যোগ 5000 যোগ 5। এরপর 3 নম্বরে দেখো 3টে চিত্র দেওয়া রয়েছে, চিত্র এ, চিত্র বি এবং চিত্র সি। বলা হয়েছে নিচের শব্দগুলো ওপরের কোন চিত্রগুলির সঙ্গে যুক্ত সেটা মেলাতে হবে। যে কোনো 2টি বলা হয়েছে, আমি 3টেই করে দিচ্ছি। প্রথমে রয়েছে সমরেখ, এটা হবে চিত্র বি। অসমরেখ, এটা হবে চিত্র এ। সমবিন্দু, এটা হবে চিত্র সি। পরের অঙ্কে বলা হয়েছে এ হাতের কাছে 50 এর মধ্যে 20 নম্বর পেয়েছে, কিন্তু বি 25 এর মধ্যে 10 নম্বর পেয়েছে। কে বেশি পেয়েছে শতকরার সাহায্যে নির্ণয় করো। উত্তরটা দেখে নাও। প্রশ্নেই বলা হয়েছে এ হাতের কাছে 50 এর মধ্যে পেয়েছে 20 নম্বর, তো সেটাকে আমরা লিখতেই পারি 20/50। এবার শতকরা কত পেয়েছে সেটা বের করার জন্য আমাদের 100 দিয়ে গুণ করতে হবে। তো কাটাকাটি করে আমরা পাবো 40%। একইভাবে বি হাতের কাছে 25 এর মধ্যে 10 নম্বর পেয়েছে, তাহলে সেটা আমরা লিখতে পারি 10/25। শতকরায় বের করার জন্য 100 দিয়ে গুণ করব, তাহলে পাবো 40%। তাহলে দেখা যাচ্ছে এ এবং বি দুজনেই 40% করে নম্বর পেয়েছে, তাহলে লিখে দেবে এ এবং বি দুজনেই সমান নম্বর পেয়েছে। পরের অঙ্কে বলা হয়েছে একটি সমবাহু ত্রিভুজের পরিসীমা 14.4 সেমি। ত্রিভুজটির একটি বাহুর দৈর্ঘ্য দশমিক সংখ্যায় লেখো। তো দেখো, সমবাহু ত্রিভুজটির পরিসীমা প্রশ্নেই বলে দিয়েছে 14.4 সেমি, তাহলে একটি বাহুর দৈর্ঘ্য কত হবে? যেহেতু সমবাহু ত্রিভুজ বলেছে, তাই প্রত্যেকটা বাহু সমান, তাই পরিসীমাকে যদি আমরা 3 দিয়ে ভাগ করে দিই তাহলেই একটি বাহুর দৈর্ঘ্য পেয়ে যাব। তাই 14.4কে আমরা 3 দিয়ে ভাগ করে দিলাম, উত্তর পেলাম 4.8 সেমি। 5-এর 1 নম্বর অঙ্কে বলা হয়েছে 145 ও 232 সংখ্যা দুটির গসাগু নির্ণয় করো ও ওই গসাগুয়ের সাহায্যে লসাগু নির্ণয় করো। তো সংখ্যা দুটির গসাগু আমরা ভাগ পদ্ধতিতে নির্ণয় করব। নির্ণয় করার ফলে আমাদের গসাগু বেরোচ্ছে 29। এরপর দেখো কী করতে হবে। আমরা জানি দুটি সংখ্যার লসাগু গুণ গসাগু ইকুয়াল টু সংখ্যা দুটির গুণফল। এটা হচ্ছে একটা ফর্মুলা। তো এই ফর্মুলায় আমরা ইনফরমেশনগুলোকে যদি বসাই তাহলে কি হচ্ছে, শর্তানুসারে লসাগু গুণ 29, অর্থাৎ গসাগুর জায়গায় আমরা 29 বসিয়ে দেবো, যেহেতু গসাগু 29 বেরিয়েছে, ইকুয়াল টু সংখ্যা দুটির গুণফলের জায়গায় আমরা লিখব 145 × 232। তো সেখান থেকে আমরা লসাগু কী পাচ্ছি, 145 × 232/29। 29 বাদিকে গুণ আছে, তাই ডান দিকে গিয়ে ভাগ হয়ে যাবে।
এরপর ক্যালকুলেশন করে আমাদের বেরোচ্ছে 1160। তাহলে আমরা লিখতে পারি সংখ্যা দুটির লসাগু 1160। এর পরের অঙ্কে একটি স্তম্ভচিত্র আঁকতে বলা হয়েছে। প্রশ্নে বলেছে সুজাতার তথ্য থেকে স্তম্ভচিত্র অঙ্কন করো। তো এখানে দেখো সুজাতার বন্ধুদের সংখ্যা দেওয়া রয়েছে, কতজন বন্ধু গান গাইতে ভালোবাসে, কতজন নাচ করতে ভালোবাসে, কতজন আঁকতে ভালোবাসে। তো দেখে নেওয়া যাক স্তম্ভচিত্রটা কিভাবে আঁকতে হবে। স্তম্ভচিত্রটি এখানে করে দেওয়া হলো। বাঁদিকে তোমরা দেখতে পাচ্ছ সুজাতার বন্ধুর সংখ্যা দেওয়া রয়েছে এবং ডান দিকে কতজন বন্ধু কি বিষয় করতে ভালোবাসে সেই সংখ্যা অনুযায়ী স্তম্ভগুলো অঙ্কন করা হয়েছে। ভিডিওটা পজ করে তোমরা এই স্তম্ভচিত্রটা খাতায় এঁকে নিও। এরপর 6 নম্বর অঙ্ক দেখো কি বলা হয়েছে। এবছরের অঙ্ক পরীক্ষায় আমাদের ক্লাসে 60% ছাত্রছাত্রী 80 এর বেশি নম্বর পেয়েছে। আমাদের ক্লাসে মোট ছাত্রছাত্রী 50 জন হলে কতজন ছাত্রছাত্রী 80 এর বেশি নম্বর পেয়েছে। অঙ্কটা দেখে নাও। প্রশ্নেই বলেছে ক্লাসে মোট ছাত্রছাত্রীর সংখ্যা 50 জন, 80 এর বেশি নম্বর পেয়েছে 60% ছাত্রছাত্রী। তাহলে 80 এর বেশি নম্বর পেয়েছে এমন ছাত্রছাত্রীর সংখ্যা কত হবে? 50 এর 60%। তাহলে সেখান থেকে আমরা লিখতে পারি 50 × 60/100, যেহেতু 60% বলেছে তাই আমরা সেটা লিখলাম 60/100। এরপর কাটাকাটি করে আমরা পেলাম 30 জন। তাহলে উত্তর হবে 30 জন। তাহলে অঙ্কের সমস্ত প্রশ্নের উত্তরগুলো তোমরা বিস্তারিতভাবে এই ভিডিওতে পেয়ে গেলে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো।